আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে সরষে ইলিশ রান্না করব। এটা আমি ফার্স্ট এইভাবে রান্না করতেছি। অনেকেই অনেকভাবে রান্না করে। এখানে আমি প্রথমে সকল ধরনের মশলা ব্লেন্ড করে নিছি। যেমন সরষে, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, মানে যা যা লাগে আর কি সব A to Z। হলুদের ফাঁকিও আমি এটার মধ্যেই অ্যাড করে তারপরে ব্লেন্ড করছি। তারপরে কিছুক্ষণ এইভাবে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি কড়াইতে একটা, বেশি না, সামান্য একটু সরষের তেল, যেহেতু ইলিশ মাছটা একটু সরষের তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, মজা লাগবে। যেহেতু এটা মনে করলেন এটা আমি সরষে দিয়ে রান্না করতেছি, এই জন্য তেলটা কম করে ইউজ করবেন আর কি। এই তো এভাবে আমি এখন সবগুলো মাছ দিয়ে দিব, অল্প কিছুক্ষণ নাড়বো, তারপরে সীমিত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব আর কি। আস্তে আস্তে এটা জাল হবে। এটা খেতে অনেক মজা হয়, কম খরচে কম মশলায় অনেক মজাদার একটা রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগছে। এই তো এইভাবে আমি এখন একটু পানি দিয়ে দিব, বেশি না, একটু, যাতে মাছটা সেদ্ধ হয়। যেহেতু মাছটা আমি ভাজি নাই, এই জন্য আর কি, এটা যাতে সেদ্ধ হয় ওই পরিমাণে আমি পানি ইউজ করব এখানে। এই তো ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। এই তো এইটা আমি মানে জাল দিয়ে নিতেছি ভালো করে। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিলাম, যদি নিচে লেগে যায় এই কারণে আর কি। যেহেতু এখানে অল্প পানি ইউজ করছি, এই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি তাড়াতাড়ি করার দরকার নেই। পানি সীমিত পরিমাণে দিয়ে আস্তে আস্তে জাল করবেন, তাহলেই হবে। এই তো কিছুটা এমন আসবে, আরও পানি শুকিয়ে ফেলছি। এই তো এইভাবে করে রান্নাটা আপনারা করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।